আচ্ছা, আমরা যে সমস্ত কারণগুলোতে আমরা ইন্টারনেটে ঢুকি সাধারণত, সেই সমস্ত কারণগুলোর মধ্যে অন্যতম যে কারণগুলো সেগুলো হচ্ছে টু ফাইন্ড ইনফরমেশন। আমরা কোনো ইনফরমেশন খোঁজার জন্য যাই। টু ডিসেমিনেট ইনফরমেশন, আমরা কোনো ইনফরমেশনকে কী করতে যাই আরেকজনকে দিতে যাই। ডিসেমিনেট ইনফরমেশন, আমরা কোনো তথ্য প্রচার করার জন্য যাই। আচ্ছা, ফর এন্টারটেইনমেন্ট, আমরা কী করতে যাই? এন্টারটেইনমেন্ট, আমরা আনন্দ করার জন্য, বিনোদন করার জন্য যাই সেখানে। ফর কমিউনিটি, আমাদের কমিউনিটি, আমাদের যারা আছে ফেসবুক হোক, স্কাইপ হোক, যাদের সাথে তাদের সাথে যোগাযোগ করার জন্য। আর লাস্টের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে ফর মেক মানি। তাহলে যদি ফর মেক মানি হয় তাহলে আমাদের সবাই কোনটাতে, তাহলে এখন বর্তমানে এখন কোনটাতে আছি আমরা? ফর মেক মানি। আমাদের এগুলো থাকবে, আমরা এগুলোকে একটু কিছু কমাই দেবো এখন। এটা আমাদের দরকার হবে আউটসোর্সিংয়ের জন্য, এটাও আমাদের দরকার হতে পারে তথ্য দেওয়ার জন্য বায়ারকে। এন্টারটেইনমেন্ট কিছু কমা দিতে হবে, কারণ আমরা জানি এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি ছিলাম আমরা কিসে? এন্টারটেইনমেন্টে। আমরা এটা কমা দিতে হবে, কমিউনিটির সাথে এটাও কমা দিতে হবে। শুধু এটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আমাদেরকে। এবার আসো ফর ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ের জন্য যে জিনিসগুলো আমাদের খুবই দরকার, সেলফ, আমাদের নিজেদের। বায়ারের সাথে যেটা সেটা আমি পরে বলতেছি। সেলফ, সেটা হচ্ছে যে আমাদের কনফিডেন্ট বাড়াইতে হবে, আত্মবিশ্বাস। কনফিডেন্ট যদি বেড়ে যায়, আত্মবিশ্বাস যদি বেড়ে যায়, আমি মনে করি আমাদের টাইমটা গত 3-4 দিন গেছে আমাদের, 3-4 দিনই আমরা যদি কনফিডেন্ট যে লেভেল যদি আমাদের ভালো হয়ে থাকে, আমরা আর্ন করতে পারবো, এই ব্যাপারটা যদি আমাদের কাছে যদি ক্লিয়ার থেকে থাকে, তাহলে আমরা আরেকটু বেশি সময় দিতে পারতাম। আমাদের কনফিডেন্স লেভেলটা এখনও কম আছে। নো অ্যাম্বিশাস। অ্যাম্বিশাস মানে কি? অ্যাম্বিশাস মানে কি? আমাদের অ্যাম্বিশাস সেটা আমরা মনে করি আমাদের আছে। আচ্ছা, অ্যাম্বিশাসটা হচ্ছে কি? যেমন গ্রিডির বিপরীত। গ্রিডি মানে কি? লোভী, লোভ করা, খুব তাড়াতাড়ি বড়লোক হওয়া। আর অ্যাম্বিশাস হচ্ছে যে কষ্ট করে, পরিশ্রম করে, তারপরে আস্তে আস্তে অর্থ আর্ন করা। তাহলে বিটুইন গ্রিডি আর অ্যাম্বিশাস, এই দুটার মধ্যে পার্থক্যটা আমরা কি বুঝতে পারতেছি? অ্যাম্বিশাস হচ্ছে যে কষ্ট করে বড় হওয়া। তাহলে আমাদের ভিতরে কষ্ট করা, বড় হওয়ার মানসিকতা থাকতে হবে। আচ্ছা, নো হ্যাভ পেশেন্স, ধৈর্য। একটা আমরা করতে গেছি, সেটা আমরা পারি না, যারা অর্ধেক দিছি, এমন না যে আমরা সময় পাইনি, আমরা সময় পাইছি। আমরা ধৈর্য নিয়ে সময় যদি আরেকটু দিতাম তাহলে আমরা সেটা পারতাম। নো হ্যাভ পেশেন্স। নো হ্যাভ স্যাক্রিফাইস ফ্রম। 3 ধরনের আমরা স্যাক্রিফাইস বলতেছিলাম। একটা হলো ফিজিক্যালি, শরীরকে কষ্ট দিতে হবে, প্রয়োজনের শেষ রাত্রে ঘুম থেকে উঠে যেতে হবে, উঠে গিয়ে আমাদের প্র্যাকটিস শুরু করে দিতে হবে। মেন্টালি, মানসিকভাবে। এরপরে কি? ফিনান্সিয়ালি। আচ্ছা, এগুলোর ব্যাপারে আর বেশি সামনে বোঝানোর দরকার নেই, আমাদের এটা টাইম প্রেশার হচ্ছে। ফর বায়ারের সাথে সম্পর্ক যে জিনিসটা, বায়ারের সাথে আমাদের এই সবগুলো আছে, কিন্তু এই কয়েকটা জিনিস যদি আমাদের যদি পুরো না থাকে তাহলে আমরা কখনো সাকসেস দিতে পারবো না। বিশেষ করে বায়ারের সাথে যে দরকার, কোয়ালিটিফুল স্কিল। কোয়ালিটিফুল স্কিল করার জন্য যেটা দরকার, একজন খারাপ ছাত্র যদি নিয়মিত ক্লাস করে, সে কী হয়ে যায়? ভালো হয়ে যায়। ভালো ছাত্র হয়ে গেছে, ওর সাথে পারে না। তাহলে আমাদেরকে কোয়ালিটিফুল স্কিল করার জন্য প্রপারলি আমাদেরকে ট্রেনিংগুলো আমাদের শেষ করতে হবে। এই ট্রেনিংগুলোর মধ্যে আমরা যা আমাদের ক্লাসে হয় সেগুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। পেশেন্স, এখানেও একই জিনিস, ধৈর্য। বায়ারের কাজ আজকে পাই নেই, আমি বিট করেছি, অধৈর্য হওয়ার কিছু নাই। অনেকে 2 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত যারা সাকসেস হয়েছে, তাদের সাকসেস স্টোরি যদি আমরা দেখি, ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পারবো তারা 6 মাস, 7 মাস, 1 বছর পর্যন্ত অনেকে ট্রাই করে দেখা গেছে জব পাইছে। এই যে শুরু হয়েছে, আর সেটা বন্ধ নাই, কন্টিনিউ আছে। ঠিক আছে? অতএব ওই কাজটা তো আমাদেরকে ধৈর্য রাখতে হবে। এরপর আছে বিগিনার লেভেল ইংলিশ স্কিল। বিগিনার লেভেল ইংলিশ স্কিল, এই স্কিলটা আমাদের থাকতে হবে যদি আমরা কি করতে চাই? বায়ারের সাথে বায়ারের কাজগুলো করতে চাই। আর আমরা যে জিনিসটা শিখাচ্ছি বর্তমানে, সেটা কি আমরা শুধু বায়ারের কাজ করবো আর অন্য কাজ করা যাবে না? করা যাবে, যেগুলো আমরা ইতিপূর্বে ক্লাসে দিছি। এরপর হচ্ছে যে কমিটমেন্ট। বায়ারের কাজ করার জন্য সব জায়গাতেই আমাদের প্রয়োজন, মেইনলি এই জিনিসটা আমাদের দরকার। সেটা কি? আমাদের কি লাগবে? আমাদের কমিটমেন্ট লাগবে বায়ারের সাথে। অর্থাৎ যেই কাজটা যে সময়ে দিতে বলে, সেই টাইমটা সে সময়ে দেওয়ার নাম হচ্ছে কমিটমেন্ট। আমাদের সোশ্যাল বর্তমানে, আচ্ছা বলেন, আমাদের বর্তমানে সোশ্যাল কালচার আর ফরেনারদের সোশ্যাল কালচার কি এক? কিছুটা ডিফারেন্স আছে না? আমরা কথা দিয়ে ম্যাক্সিমামই আমরা কথা রাখতে পারি না, কিন্তু ফরেনাররা রেগুলারই কি ভালো লাগে,
এগুলার কিন্তু ফরেনাররা দেখতে পারে না, একদম পছন্দ করে না। অতএব আমাদের সোশ্যাল থেকে আপনারা একটু আলাদা হয়ে যান কাইন্ডলি। কারণ আমাদের সোশ্যালে দেখা গেছে দূর ওই তো আমার ফ্রেন্ড, ওর সাথে কথা দিছি, না হলে কি শুধু সে না অন্যরাই, মানে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গাতে যাওয়ার কথা, অথচ সবাই কিন্তু টাইমের কিন্তু মূল্য আছে। আমাদের দেশে আমরা আমাদের সময়ের মূল্য দেখি। তো যার কারণে আমাদের এই কমিটমেন্টটা আমাদের ঠিক রাখতে হবে। আচ্ছা, রিভিউ অফ লাস্ট ক্লাস। লাস্ট ক্লাসের রিভিউটার মধ্যে আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে। স্কাইপ সবাই কি ওপেন করেছেন? সবাইকে কি আমি পাইছি স্কাইপে? আচ্ছা, টিম ভিউয়ার কি ট্রাই করে দেখছেন? কে কে দেখছেন? আমি কিন্তু এমনও হইতে পারে কখনো কখনো দেখা গেছে একদম বৃষ্টি, ঠিক আছে, প্রচন্ড কুয়াশা বাসায়, কেউ বের হইতে পারি না। ক্লাস করবেন না ওই দিন? কিভাবে ক্লাস করবেন? টিম ভিউয়ারের মাধ্যমে আমরা স্ক্রিন শেয়ার করব। আমার স্ক্রিন আপনারা নিয়ে যাবেন, আর স্কাইপের মাধ্যমে আমরা কথা বলবো। এটা করে নেন খুব শীঘ্রই। আমার সাথেও এটা দরকার হতে পারে। টাইপিং মাস্টারের মাধ্যমে কি আপনারা ট্রাই করেছেন? ট্রাই করতেছেন? হাতের স্পিড আমি কিন্তু খুব শীঘ্রই ট্রাই করব। হাতের স্পিড ট্রাই করা ছাড়া আমরা ইয়াতে যাব না। আচ্ছা, এরপর আমি একটু বলতে চাইছিলাম, টাইপিং মাস্টার আর টাইপ মাস্টার একই তো? সোজা কথা, স্পিড জন্য একটু আসি আমরা। এই দেখেন একটা টাইপিং মাস্টার, দেখেন স্যার আমার তো সবুজ আসছে, আপনার মাঝখানে লোগোটা যে লাল আসছে, আমারটা লাল সবুজ আসছে স্যার। একটু আমি জানি না, আমি এটা এক জায়গা থেকে আনছি, এটা হয়তো ডিস্টার্ব দিতে পারে। একটু এখানে যাই, এই যে টাইপিং মাস্টার, টাইপিং মাস্টার ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ 8, 10 যাই হোক না কেন, আমাদের হচ্ছে 10 ফ্রি ফর এই যে ডিস্টেন্স, এতটুকু পর্যন্ত দিয়ে দিতে হবে। দেখছেন কিনা? আমাদের কিন্তু সামনে দিয়েছে এন্টার ইউর নেম। আচ্ছা, দিলাম সালাম বা বরকত, দিলাম স্টার্ট কোর্স। ও, এটা ওখান থেকে আমরা করতে পারি। আচ্ছা, এইখানে দেখেন কোর্সগুলো আমরা কিভাবে করতে পারবো। কি শুরু করে করবো আমি? টাইপিং টেস্ট। এই দেখেন টাইপিং টেস্ট। ওকে, টাইপিং টেস্ট, এই যে স্টার্ট। আপনার কিন্তু 10 মিনিট, আপনি সময়টা ইয়া করে নিতে পারেন। এই দেখেন স্টার্ট। এবার আপনি এখানে লেখেন। আপনার যদি লেখা যদি ভুল হয় আপনাকে বলে দিবে। এই দেখেন আপনাকে কীভাবে সার্টিফিকেট দেওয়া যায়। নেক্সট, একটু ঘাঁটাঘোটা করলে হয়ে যেত। কি দিছে আমার সার্টিফিকেট দেখছেন কিনা? রিভিউ। এই যে টাইপিং টেস্টে যাইয়া এগুলোর প্রত্যেকটারে আপনারা ইয়ে করবেন, স্টার্ট টেস্ট লেখার পরে দেখা যাচ্ছে আমাদের কি করবে, এই যে একটা সার্টিফিকেট দিবে। এই দেখেন টাইম ইউজড, গ্রোস স্পিড, অ্যাকুরেসি, নট স্পিড, এগুলো সব কিছু নেই, জিরো। দেখছেন কিনা? রেজাল্ট ক্যান নট বি ক্যালকুলেটেড। কেন ক্যালকুলেট করবো? লিখেই তো নাই। আপনি একটু লিখলে এখানে করে, শুধু এটা না, একদম যারা বিগিনার লেভেলে আছেন তারা হাত ঠিক করার জন্য আরও অনেক কিছু আছে। ওটাও দিয়ে দিচ্ছে। এই যে ফ্রি ডাউনলোড করে নেবেন আপনারা, মানে একটু ঘাটাঘোটা করলেই আপনারা এটা বুঝবেন, ঠিক আছে? এতে করে আপনাদের হাতে স্পিড বাড়বে। টাইপিং টেস্ট রেজাল্ট, টাইপিং টেস্ট ইয়েও তো আছে। টাইপিং টেস্ট শুধু টেস্ট না তো, টাইপিং টেস্টের আপনাকে ইয়ে করবে, স্কিল করবে। আরও কি ডিটেলস দেখাইতে হবে? শোনেন, এগুলো বিগিনার লেভেলের, এগুলো দিয়ে আপনার টাইম নষ্ট না করে আমরা আমাদের ইয়েতে চলে যাই। বাসায় গিয়ে ওটাকে ইয়া করবেন। আচ্ছা, ওইখানে সার্টিফিকেট দিয়ে দিবি, আপনার ক্লাউড আসবে, ABCD আসবে, A to Z আসবে, সংখ্যাগুলো একের পর এক লেখার অপশনগুলো আছে ওইখানে একের পরে। আচ্ছা, আমরা এবার চলে যাই, এগুলো করে নেবেন। করতে না পারলে যাদের ইয়া আছে, আমি যদি পার্সোনালি সময় পাই তাহলে আমি ওগুলো করে দেবো যাইয়া। এরপর আসেন, আচ্ছা
আমাদের লাস্ট ক্লাস যদি রিভিউতে আমরা যাই তাহলে দেখা গেছে আমাদের এইবারও আমাদের ক্লাসে আমাদের প্র্যাকটিসটা সন্তোষজনক না। আচ্ছা, আমরা যারা একটা পড়াইছি আর একটা পড়াইতে পারিনি তাদের ব্যাপারটা কী ছিল? হয় ক্লাস বুঝি নেই, আর নয় বাসাতে সময় ছিল না। সবারই কি একই অবস্থা নাকি? সবাই আমাদের অবস্থাটা কি কি ঘটনাটা কি হচ্ছে বলেন? স্যার আমি প্রায় বুঝলাম, কিন্তু যে ব্লগের যে ওয়েবসাইট আর কি, জি, ব্লগটা আমি তুলছি, কিন্তু এখানে যে বাকি যে কাজগুলো ওগুলো আমি আর করতে পারিনি। আচ্ছা, ব্লগ তো খুলছেন? হ্যাঁ খুলছি। ফাইন, আপনার ব্লগের অ্যাড্রেসটা দিতে পারেন নাই নাকি? না। আচ্ছা আচ্ছা, ভালো, আমি দেখাই দিতে এখন ব্লগের অ্যাড্রেসটা আমাদেরকে কিভাবে দিবেন? আচ্ছা, আমারটা কেন যেন বাংলা ভাষা হিসাবে ব্লগে ঢোকার পরে ও ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার ব্যবস্থা আছে, সমস্যা নেই। ওই কর্নারের মধ্যে দেখবেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার ব্যবস্থা। ইয়ে স্যার, আপনি কি সময় পান নাই নাকি? স্যার লাইনের প্রবলেম ছিল। ও আচ্ছা আচ্ছা, নেট লাইনের প্রবলেম ছিল। আচ্ছা, আর ইয়া সাহেবের কি অবস্থা? আপনার কি একটা করছেন আর একটা সময় পান নাই? সময় পান নাই, একটা বুঝতে পারেন নাই। আচ্ছা, আপনাদের ব্লগ সাইট ইয়ের সাইটের কাজ কি আগাইতেছে সামনের দিকে? ডিজাইন তারপর এগুলো সব মোটামুটি ভাবে দিয়ে করছেন, কিন্তু পোস্ট দিচ্ছেন না এখন? স্যার পোস্ট দিয়েছে স্যার, 4-5টার মতো স্যার পোস্ট দিয়েছি স্যার। আমি ওইটা বুঝি না স্যার, চোখের মতো স্যার একটা জিনিস দেখা গেছে, সেটা তো ওপেন না করলে তো আমরা বুঝতে পারবো না। আর ওয়াজিদ স্যার কি সামনে কিছু ইয়ে করতে? আচ্ছা, আমি কিন্তু আপনাদের মেইলেও কিন্তু আমাদের আগের লাইভ ক্লাসটা পাঠাইছি। পাইছেন তো নাকি? একদম সবাইকে পাঠাইছি আমি লাইভ ক্লাস। হ্যাঁ, সেটা আমরা দিয়ে দেবো। আচ্ছা, এখন আমি এখন যদি একটা জিনিস বুঝেন, আমি এই বেসের মধ্যে আমি মনে করি যে আপনারা একটু আগাবেন, প্র্যাকটিস করে আগাবেন। দেখেন, ব্লগ সাইট ইয়া সাইট আমাদের কি মূল উদ্দেশ্য কি? ব্লগ সাইট ইয়া সাইট ওপেন করা, কাজটা কি মূলত ওইখানে? ওইগুলোর মধ্যে আমরা এসইও প্র্যাকটিস করব। এসইও প্র্যাকটিস করে দেন আমরা পারফেক্ট হব, আমরা তৈরি হব। আচ্ছা, এখন এইগুলো যদি আপনারা যদি এগুলো নিজে করতে হবে নিজের সৃজনশীল প্রতিভা দিয়ে। এখন যদি আমাকে প্রত্যেকটার উপরে যদি ক্লাস নিতে হয়, যদি আপনার ব্লগের উপরে ক্লাস নিতে হয়, ব্লগ সাইটের উপরে দেখা গেছে আমাদের 3 দিন ক্লাস না করে, 3 দিন মানে কি অন্য জায়গাতে 4 দিনও ক্লাস নেয়। যদি বলেন যে আমি শুধু ব্লগিং করব, ব্লগ দিয়ে আমি অ্যাডসেন্স করব, আর্ন করব, তাহলে কিন্তু ওটার উপরে শুধু সাইটটা ক্রিয়েট করতেই নেবে 4 দিন ক্লাস। আচ্ছা, এখন আমি ওটার উপরে যদি ক্লাস নিতেই থাকি শুধু কেবল, তাহলে আপনারা মনে করবেন যে এসইও কি ব্লগ সাইট ওপেন করা, এসইও কি শুধু ইউটিউব চ্যানেল ওপেন করা? তাহলে তো আমি এসইওর মূল জিনিসগুলো দিতে পারবো না আপনাদেরকে। তাহলে কি আমরা কি প্র্যাকটিস করবো? প্র্যাকটিস করে আমাকে একটু প্র্যাকটিস দাও। আপনাদের প্র্যাকটিসে আমি হেফি না। এই ইয়াদ করে আমরা 3 মাসে আর্ন করব, 4 মাসে আর্ন করব, 2 মাস ক্লাস চলে গেলেই কিন্তু আমরা হতাশা ফিল করব। আচ্ছা, এই মুহূর্তে আমাদের এখানে আগের বেসে 3 জন স্টুডেন্ট আছে। আমরা আপনাদের অপিনিয়নটা একটু জানতে চাই। ওয়াদ স্যার, এই যে ক্লাসগুলো হয়েছে আমাদের বা গত 1 মাসের মধ্যে, কতটুকু কনফিডেন্স আমরা আর্নিং এর ব্যাপারে এখানে যে কোনো একটা প্ল্যাটফর্মে আর্ন করা যাবে ইনশাআল্লাহ? রনের কি অবস্থা? উইদাউট ডিভাইস, আপনার কোনো ডিভাইস ছিল না স্যার। তারপরে আমি যতদূর আগাচ্ছি এখন স্যার, আমি নিজে যদি বসেও থাকি তাও স্যার আমি ইনকাম করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, দরকার শুধু প্র্যাকটিস। জি স্যার, শুধু প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস করলে স্যার আমি। রিনার কি অবস্থা? একই অবস্থা। আমার একটা কথা ছিল স্যার। জি, আজকে ক্লাসের পর আমাকে 5 মিনিট এক্সট্রা টাইম দিতে হবে। 5 মিনিটে এক্সট্রা টাইম দিতে হবে ট্রেডের উপর। একটা কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা পরে সেটা দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। কোশ্চেন তো থাকবেই, কোশ্চেন না থাকলে তো ইয়া না। আমি কিন্তু আগের ক্লাসে এমনও বলছি, আমি বলছি শুধু সেটা না। দেখেন, আমি এখানে শুধু আপনাদের এখানে আপনারা শুধু করতেছেন না, আমার অন্যান্য জায়গাতে আমি যাদেরকে তৈরি করিনি, আমি শেষের দিকে আমার এই কথা আসবে, আমি রেকর্ডিং অন করে আমার বেশ কিছু কথা আছে, ইন্টারনাল কথা আছে, যেগুলোর মধ্যে সেগুলো হচ্ছে যে এক্সট্রা কিছু স্টুডেন্ট অনেক আগে যায়। আমি অনেক কিছু দেখে গেছে, আমি যেদিন ক্লাসের যে অ্যাসাইনমেন্ট দেবো আমার স্টুডেন্টরাই অলরেডি বলে, আমি বলতেছি যে এই জিনিসটা কে করে আসছেন, আপনি আজকে প্র্যাকটিস করে আসছেন তো, ঠিক আছে প্র্যাকটিস, আপনি এই জিনিসটা তাহলে 10 মিনিট 15 মিনিটের জন্য আপনি ক্লাসটা নেন। কারণ কি, আমরা স্পেসিফিকলি একটা যে লাইনে আমরা আর্ন করি, আমরা কিন্তু সেই লাইন নিয়েই সাধারণত থাকি। আপনারা জানেন এটা দিয়ে কি আমাদের পেট চলবে বলেন? শুধু আপনাদেরকে এখানে এসে আমাদের ইয়ে করে দিতে হবে না, আমরা স্পেসিফিকলি একটা লাইনে চলে গেছি। তা আমরা যেহেতু একটা দিক থেকে আর্ন করি, অতএব আপনাদের দিক থেকে আমি একটু আগে আনতে চাই, কেউ না কেউ আপনারা আগে আসেন, ঠিক আছে? প্রত্যেকটা বেসে একজন আগে। আমার ওই বেসের মধ্যে মামুন অগ্রগামী ছিল, এমনকি এমনও বলছি যে
আপনারা যদি প্র্যাকটিস না করেন আমি মামুনকে এক্সট্রা আগে দেবো। অবশ্য মামুন এখনো অগ্রগামী আছে, এখনো অগ্রগামী আল্লাহর রহমতে। তা আমি চাচ্ছি যে আপনারা এখানের বেসের মধ্যে আপনারা একটু আগে যান। কি বুঝাইতে চাইছি বুঝতে পারছেন তো? ওকে, আমরা এবার চলে আসি আমাদের অফ পেজ এসইও অন পেজ এসইওর দিকে। আচ্ছা, অফ পেজ এসইও অন পেজ এসইও আমাদের কি ব্যাপারটা কি ক্লিয়ার আছে না এখনো ধোঁয়াশা? নিউ যারা আছেন অফ পেজ এসইও অন পেজ এসইও আমরা কি বুঝাই বলতে পারবেন? হ্যাঁ, হালকা ইঙ্গিত দেন, তাও সমস্যা নেই, বলেন। যেমন আমার একটা দোকান আছে, ঠিক আছে? জি। আমার দোকানের যে অ্যাড্রেসটা আর দোকানটা মানে প্রচার করার জন্য আমার দোকানের আশেপাশেই যদি আমি পোস্টার ব্যানার বা এরকম কিছু একটা লাগাই তাহলে এটা হবে অন পেজ এসইও। ইয়ে করে ফেলাইছি, কন্ট্রিবিউটর ট্রাফিক থাকা চাই এবং চাকচিক্য থাকা চাই, তাহলে ওইটা হবে অন পেজ। আর অন পেজ হচ্ছে স্যার আপনার লিঙ্কগুলা যেমন যে ইত্তেফাক, ডেইলি স্টার। আচ্ছা, ট্রাফিক থাকা চাই, এটা কি কাজ করার আগেই ট্রাফিক? না স্যার, কাজ করার পরে স্যার। তো সেটা তো অফ পেজ, সেটা তো অফ পেজের কাজ। ট্রাফিকের ব্যাপারটা আমি কিন্তু জিনিসটা নিয়েছি যে আপনি বলেন যে মানে লাইক আমি বলছি যে অন পেজ কাকে বলে, অফ পেজ কাকে বলে, শুধু এই জিনিসটা বুঝে দিতে হবে। অন পেজ আর অফ পেজ মানে আমরা তো কাজ বুঝাচ্ছি এখন এই মুহূর্তে। অন পেজের কাজটা কি, অফ পেজের কাজটা কি? আচ্ছা, আমরা আর কি আলামিন মনে হয় ওই দিন ভালো একটা সংজ্ঞা দিয়েছিলেন সুন্দর করে, একদম শর্টকাট। বলেন তো কি বলছিলেন ওই দিন? স্যার তো অন পেজটা হচ্ছিল যে নিজের ওয়েবসাইটটা আর কি, জি, নিজে তৈরি করা আর কি, তৈরি করে এটা নিজে ডিজাইন কমপ্লিট করা আর কি। আচ্ছা, আর অফ পেজ হচ্ছে অনলাইন ওয়েবসাইটে আমার ওই বিজ্ঞাপনটা দিয়ে দেওয়াটা আর কি, লিংকটা ওয়েবসাইটে। আচ্ছা, ঠিক আছে। তা কি মোটামুটি ক্লিয়ার তো নাকি? জি স্যার, মোটামুটি তো আসছে। এটাই হচ্ছে কি আমাদের নিজের কাজ। আমার লিংকগুলো বিল্ডিং করে দেওয়া আর কি, লিংক বিল্ডিং করে দেওয়া। জি, বিভিন্ন অন্যান্য জায়গাতে প্রচার প্রচারণা করা। ওকে, আমরা যদি সেটা যদি একটু কাইন্ডলি মোবাইলগুলো সাইন করেন। আচ্ছা, টেকনিক্যাল টার্মস অফ এসইও আমরা এরপরে অন পেজ এসইও অফ পেজ এসইওর ব্যাপারে আমরা জানতে পারলাম। আচ্ছা, হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও এটা আর বলার ব্যাখ্যা রাখে না, এটা আমরা জানছি। আচ্ছা, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস এটা তো বুঝতে পারছি। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস মানে কি? একটা টেকনিক্যাল ওয়ার্ড। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস পুরানোদের মধ্য থেকে রনি বলেন। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস জিনিসটা হলো যে আমার অনেকগুলা পেজ আছে, যখন সার্চ দিছি ওই সার্চে আমার র্যাঙ্কিং করে মানে এসইও করে সাইটটাকে আমি এক নম্বরে আনবো বা করব, এই জিনিসটা স্যার র্যাঙ্ক উপরে উঠানো। রিমাক বলেন তো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস এর কথাটা কি বলছিলাম ওই সময়? স্যার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস হলো যে আমার সাইটটাকে কিভাবে আমি র্যাঙ্কিং করব এটা। কারো কাছ থেকে পাইনি। আসলে এগুলো শাব্দিক অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এই হলো একটা পেজ। সার্চ ইঞ্জিন মানে এটা হলো গুগলের সার্চ ইঞ্জিন। এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিনের কোন একটা কিওয়ার্ডের এগেইনস্টে সার্চ ইঞ্জিনের রেজাল্ট। আর এই যে ভিতরে যে আছে পেজগুলো আছে, পেজেস, ওটা দিয়ে পেজেস বোঝানো হয়েছে। এই যে কতগুলো আসছে 66 কোটি এতগুলো রেজাল্ট আসছে, ঠিক আছে, 77 ন্যানো সেকেন্ডে। এগুলো হচ্ছে পেজেস, তাহলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। আমরা মানে বায়ারের সাথে কথা বলতে বায়ারে কিন্তু এই সমস্ত শব্দগুলো ইউজ করবে, কিন্তু সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেসে এটা কি আমরা ব্যাক পেজে গেলে পাবো স্যার। SERPs কি এক কথা বলে দিয়ে দিবে, তখন কিন্তু এক কথা আপনাকে এটা বুঝতে হবে। তার মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস ঠিক বুঝে আসছে তো নাকি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস শব্দটা বললেই আমরা বুঝবো যে ফার্স্ট সার্চ ইঞ্জিন রেজাল্টের যেগুলো পেজ আছে। এখন এটা হচ্ছে কি গুগল, তেমনি ভাবে যদি আমরা যদি বিং এ যাই, এটা হলো বিং এর, এই যে বিং এর সার্চ ইঞ্জিন। বিং এর সার্চ ইঞ্জিনে এখানে যদি আমরা এসইও দিয়ে যদি আমরা যদি ইয়ে করি, তাহলে সার্চ ইঞ্জিন ওটা হলো গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, আর এটা হচ্ছে বিং এর সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। ক্লিয়ার? আসি আমরা সামনে। পেজ র্যাঙ্ক, পেজ র্যাঙ্ক, হাইপিয়ার সাইটস, এটা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার হলে কে একটু বলবেন কাইন্ডলি প্লিজ। স্যার কি হাই পেজ র্যাঙ্ক যেটা কি বুঝাইছে, এটা না পেজ র্যাঙ্ক না, পেজ র্যাঙ্কটাই বলেন।
মানে পেজ র্যাঙ্কগুলো তো গুগলে যদি আমরা করি মানে সার্চ করে যে পেজ র্যাঙ্কটাকে দেখায় পেজ র্যাঙ্ক চেকার যেটাকে বলে জি। সেটা যদি দেখতে যাই গুগলের হিসাবে মানে যে 1 থেকে 10 এর মধ্যে হলো 7 থেকে 10 যেটা থাকে সেটা হাই টিয়ার, 1 থেকে 6 যেটা ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। আর ওই অ্যালেক্সা যেটা ছিল এখানে হলো নাম্বার 1 মানে যত সামনে আসবে তত র্যাঙ্ক বাড়তে আর কি। ফাইন, ভেরি গুড। আর হাই পিয়ার সাইটস বলা হয় কোনগুলোকে? যেগুলো হলো যে 7 থেকে 10 7 থেকে 10, কোনো কোনো জায়গা থেকে 6 থেকে 10 বলছে। আপনারা ফোরানটা তো ক্লিয়ার? জি স্যার, স্যার উপরে যে দিন স্যার উপরে, আচ্ছা ওকে। হাইপার সার্চ, ডো ফলো লিঙ্ক, নো ফলো লিঙ্ক, ডো ফলো লিঙ্ক, নো ফলো লিঙ্ক, এটা আমরা বিস্তারিত যাব যখন আমরা লিঙ্ক বিল্ডিং করতে যাব, তো ওই ক্ষেত্রে আমাদের বিস্তারিত দরকার হবে। সাধারণত শুধু ডো ফলো নো ফলো শুধু একটা জিনিস বুঝে নেন, যেমন আপনার একটা ব্লগ সাইটে যদি আমরা যাই, আমাদের ব্লগের ইয়ে ছিল কি, জিমেলটা কি ছিল? টিপি সুলতান FX1 মনে হয় আপনাদের। স্যার এটার আইডি যেটা পাসওয়ার্ড দিয়েছেন এটা না, এটা কি FX2 নাকি? FX1 এটা। এক মিনিট, চলে আসছে। স্যার পুরো ভিডিওতে স্যার একটু আবার এটা একটু দেখে দিবেন। আচ্ছা আমরা এখানে একটু ব্লগে যাই, সরি বিএল ব্লগারে। আচ্ছা আমরা আমাদের ইয়ার পেজে চলে আসছি। পেজ তো মনে হয় একটাই আছে, আমরা বলছিলাম বাংলাদেশ ফ্যাশন হাউস কারা? আমাদের ঢাকা ইন ঢাকা নাকি? আচ্ছা ওকে, এখানে ভেরি ইজি। আমরা যখন কোনো জিনিস পোস্ট করি একসাথে আমরা দুইটা জিনিস জানবো। অনেকগুলো সাইটে আছে, আর আরেকটা জিনিস আমরা অন্য একটা জিনিস আমরা দেখতে পারবো। আচ্ছা যেইখানে শুধু এতটুকু দেখবেন, ডু ফলো। আমরা কার্যর, এই দেখেন কার্যরটা আমরা যখন এখানে আনছি, এখানে কি কোনো হাত দেখাইছে? এখানে দেখাইছে। এটা ডু ফলো আর এটা নো ফলো। বুঝা মানে সিম্পলি শুধু এটাই বুঝেন, কারণ আপনাকে ফলো করায় কোনো একটা অন্য একটা সাইডে নিয়ে যায়, অথবা ওই সাইডেরই কোনো জিনিস আপনাকে দেখাচ্ছে, তাহলে সেগুলো হচ্ছে ডু ফলো। আর নো ফলো হচ্ছে কি আপনাকে সেটা দেখায় না। আচ্ছা কোনো এই জিনিসগুলো আমাদের দরকার হবে কোথায়? আচ্ছা বায়ার আমাদেরকে সবচাইতে বেশি কোন সাইডে আমাদেরকে লিঙ্ক বিল্ডিং করার কথা বলবে? ডু ফলো সাইডে না নো ফলো সাইডে? আচ্ছা ডু ফলো সাইডে। এই জিনিসটা একটু মাথায় রাখেন, এখন পরে আমরা ডিপলি আমরা ক্লাসে গেলে আমরা জিনিসটা বুঝতে পারবো। বায়ার উপরে ডিপলি সাইডে, ডু ফলো সাইডে এই জন্য কারণ সেখান থেকে ক্লিক করে বায়ারের সাইডে যাইতে পারবে, সে ডু ফলো সিস্টেম করে দেবে। আর নো ফলো হচ্ছে কি ক্লিক করে কোনো লিঙ্ক পাবে না, বায়ার ওই সাইডটায় এগুলোর কোনো লিঙ্ক করবে না, ঠিক আছে? ও এইটুকুই পড়তেই পারবে, এইটুকু আর কিছু করতে পারবে না, লিঙ্ক ক্লিক করে চলে যেতে পারবে না। ওকে এতটুকুই থাকি। আর আমরা পরবর্তীতে দেখা যাবে ডুবলো। আচ্ছা ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক সম্পর্কে যদি আমরা বলি, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে, খেয়াল করেন যেমন প্রথম আলোতে আমরা আসছি, এখানে আমি যদি ক্লিক করি তাহলে কি আমি পত্রিকার ভিতরে থাকবো না অন্য পেপারে চলে যাবো? ভিতরে থাকবো। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর এই জায়গাতে আমরা ক্লিক করলে কোথায় যাব? এক্সটার্নাল লিঙ্ক, আরেক জায়গাতে চলে যাব, তাহলে সেটা হচ্ছে কি এক্সটার্নাল লিঙ্ক। ওকে আর কথা বোঝাচ্ছি না এখানে। আউটবাউন্ড লিঙ্ক আর ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড লিঙ্ক হচ্ছে অনেকটা ওটার মতোই, আপনি কোনো জায়গাতে ক্লিক করলে
সেটা নিজের ওয়েবসাইটেই থাকবেন, অন্য জায়গাতে যাবেন না, ঠিক আছে? ইনবাউন্ড লিঙ্ক ইনবে থাকবেন। আর আউটবাউন্ড হচ্ছে যে আপনি আসেন, আউটবাউন্ড হচ্ছে যে আপনার অন্য একটা সাইটের মাধ্যমে, অন্য একটা সাইটে যদি আপনি ক্লিক করেন সেখান থেকে আপনি এখানে চলে আসতে পারবেন, যেমন এই সাইটের জন্য, তখন সেটা আউটবাউন্ড লিঙ্ক। আচ্ছা, এই যে সাইটটা এখানে, এটা কিন্তু একটা সাইট কি দুধের অ্যাডভার্টাইজ, পান ফ্রেশ দুধের অ্যাডভার্টাইজ দিতেছে। আমি যদি এখানে যদি ক্লিক করি, খেয়াল করেন যাক, ফেসবুক টেসবুক চাইতেছে আমার, ওদের একটা ফেসের অ্যাড ইয়া দিচ্ছে, চাইতেছে, তাইলে পাম ফ্রেশের জন্য এই লিঙ্কটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। বুঝে আসছে কিনা? তার মানে আউট থেকে তাদের ওখানে আসে। সব বুঝতে পারছেন কিনা? মানে আউট থেকে যখন ওদের ওখানে আমরা সাইটে যাইতে পারি, তখন সেটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। আর ইনবাউন্ড লিঙ্ক কিছুটা ওটার মতোই, কিন্তু আউটবাউন্ড হচ্ছে যে ইয়ার মতো, বাহির থেকে যেটা আসে। ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং, ব্যাক লিঙ্কিং। লিঙ্ক বিল্ডিং, ব্যাক লিঙ্কিং। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমি আপনাদের পেঁচাইয়া ফেলাইবেন, এই জন্য দুইটার এক জায়গাতে আনছি। লিঙ্ক বিল্ডিং এর নাম শুনছি আমরা, ব্যাক লিঙ্কের কি নাম শুনছিলাম? ব্যাক লিঙ্কের নাম শুনি নেই, কিন্তু ব্যাক লিঙ্কটা এখন একটু দেখে নেন কষ্ট করে। একটা আইডিয়া আছে এখানে, আইডি যদিও কাজ করা হয় না। আপনি জানেন না, আমি জানাইছিলাম কোনটা, আমি জানাইছিলাম একই জিনিস, কিন্তু কাজ করতে গেলে কিছুটা একটু ভিন্ন দেখবেন। আপাতত লিঙ্ক বিল্ডিং, ব্যাক লিঙ্ক জেনে নেন। আসেন এখানে। আচ্ছা, এই যে জিনিসটা, এইটা ফার্ম পেজের জন্য কি আমরা কি এটা কি কোনো লিঙ্ক বিল্ডিং করা হয়েছে এখানে? লিঙ্ক বিল্ডিং হচ্ছে ইউটিউবের নিচ দিয়ে আমরা যদি লিখি আপনার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আরো যদি সুন্দর ভিডিও দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন, মানে ওখানে কি আমাদের ইয়েটা লিঙ্ক দিয়ে দেবো, তাহলে সেটা হচ্ছে কি লিঙ্ক বিল্ডিং। কিন্তু সেটাকেও আমরা ব্যাক লিঙ্ক বলি আরেক অর্থে। কি জন্য? ওই লিঙ্ক দিয়ে আমার এখানে চলে আসতেছে। আর এইটা কিন্তু আমরা ওখানে কোনো লিঙ্ক বিল্ডিং ছাড়াই কিন্তু এটা এখানে, তাহলে পাউন্ড পেজের এটা একটা ব্যাকলিঙ্ক এখানে আছে, অ্যাডস পয়সার বিনিময়ে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। রনি সব ক্লিয়ার হবে? জি স্যার। ওকে, আচ্ছা, ব্যাকলিঙ্ক। অ্যাঙ্কর, আমরা নাম শুনছি অ্যাঙ্করটা। অ্যাঙ্করটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিসের জন্য? এসইওর জন্য, বিশেষ করে অফ পেজ এসইও। সেটা এবার আসি, আমরা যদি ইয়াতে আসি, ব্যাকলিঙ্কটা কোথায় ক্রিয়েট হয়, তখন কোনো একটা জিনিসের উপরে আমি একটা লেখা দেব। আমরা বিজ্ঞান ও প্রযুক্তি, সময় চলে যাচ্ছে। স্যার, আপনি যেটা বুঝতেছেন, আমার মনে হয় যে ওই লেখাটার উপরে স্যার রাখলেই যে লিঙ্কটা আসবে ওইটা না। পেপার নিয়ে ফ্রিল্যান্সাররা কি ভাবছেন? পেপার দরকার নেই, পেপার ছাড়াই আমরা কাজ করতে পারি আল্লাহর মতো। তারপরে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পেপারের দরকার হয়, বেশি দরকার নেই। এখান থেকে যদি আমরা এখানে নিয়ে আসি একটা লেখা, আচ্ছা একটা লেখা এখানে আনতে হলে আপনাদেরকে একটা সিস্টেম ওই দিন আমি বলে দিচ্ছি, আবার একটু দেখাই কি কষ্ট করে। বাংলাটা এখানে একটু কম কাজ করবে, বাংলা মনে এখানে আসবে না, তাই না? ইয়াতে আমরা যদি এখানে বাংলাতে ইয়াতে যাই, টেক্সট আসছে। প্রথমেই কোথায় নিয়ে আসবেন, মানে আপনারা আমাদের ব্লগ সাইট যেন ইয়ে না খায়, প্রথমে এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে এসে এখানে কোনো লিঙ্ক টিঙ্ক থাকলে ওগুলাতে কী করবেন, মানে কোনো একটা লেখাকে আপনি এডিট করতে হবে। এডিট করার সিস্টেম কি আমি সব দেখাইছিলাম আপনাদেরকে? মানে ফার্স্ট সফটওয়্যারের মাধ্যমে দেখাইছিলাম, মনে হয় দেখাইছিলাম আপনাদেরকে, দেখেনি না? আপনাদের গোটা দেখেনি, ওই বেসকেটা দেখাইছি। আচ্ছা, আমরা এট এ টাইম আমরা আরেকটা জিনিসও দেখাই দিই প্রাসঙ্গিক, যেহেতু
আমরা চলে যাই আর্টিকেল বেস, ইজাইন আর্টিকেল, আর্টিকেল বেস, এগুলো কিন্তু বারবার আসবে। EZINE, এই যে ইজাইন আর্টিকেলস, মানে এইটার উপরে আপনি কোন বিষয়ের উপরে লেখা চাইবেন আপনি পাইবেন। তেমনিভাবে আর্টিকেল বেস, এই জন্য অসংখ্য আর্টিকেল বেস, এই যে আর্টিকেল বেস, ইজাইন আর্টিকেল। আচ্ছা, ইজাইন আর্টিকেল আসি। এবার আমরা কি করব, এখানে কি প্রসঙ্গ আমরা লেখা খুঁজতে যাব, এসইও আসি। এবার কয়টা পাইছি আমরা এখানে? প্রায় 94,438টা কি পাইছি, পেজ পাইছি এই জায়গায়। এবার আমরা অন্য একটা যাই, কোন একটা জিনিস, যেমন ফুয়েল সেভিং কার্ড, কে খুঁজবে এটা বলেন তো? একজন গাড়ির মালিক, তিনি ফুয়েল সেভিং কার্ড খুঁজবেন। কিভাবে অল্প তেলে কি করা যায়, গাড়ি চালানো যায়। ফুয়েল সেভিং কার্ডের উপরে পাইছি না আপনি, আমরা 13,128টা। এখন আপনার বায়ার আপনাকে বলবে যে আমাকে এই বিষয়ের উপরে আমার আর্টিকেল আপনি তৈরি করে দেন, একটু একটা লেখা তৈরি করে দেন। তখন কোথায় যাবেন? ফার্স্টে কোথায় চলে যাবেন? এখানে আছে, এটা আছে। শুধু আমি তো আপনাদেরকে সবগুলোতে যাই দেখাইতে পারবো না। টপ আর্টিকেল সাইটস, আর কিছু দরকার নেই। টপ আর্টিকেল সাইটগুলো যখন আমি দিছি, এর মধ্যে এই দেখেন একটা আছে, আছে কিনা, এই যে আবার টপ ইয়াগুলো আছে, ঠিক আছে। হাইপিআর আর্টিকেল সাবমিশন সাইট আছে, দেখেন, ঠিক আছে। এইভাবে আপনারা ওখানে গেলে অসংখ্য দেখতে পারবেন। আচ্ছা, তাহলে ফুয়েল সেভিং কার্ড, এখান থেকে কি করবেন আপনি, বায়ার যখন বলবে, আপনি কোনো একটা প্রসঙ্গ, যেমন আপনি একটা লেখা রেডি করছেন কোনো একটা বিষয়ের উপরে, আপনি চলে যাবেন যে কোনো একটা জায়গাতে, যে কোনো এক জায়গায় চলে যাবেন। হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। বাচ্চারা গেছে পিকনিকে আজকে, তো যার কারণে ওদেরকে বাসা থেকে বলে দেওয়া হয়েছে প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর ফোন দেওয়ার জন্য। কোথায় কোথায় গেছে স্যার? গিয়েছে গাজীপুরে কোথায়, দিয়ে কোথায়। আচ্ছা, আসি আমরা। তো আমরা আর্টিকেল ইয়ে করতেছিলাম। আচ্ছা, ডিজাইন আর্টিকেল হারাই ফেলাইছি নাকি? একশো নাইস কন্টেন্ট ওয়েবসাইট টুলস, ডিজাইন আর্টিকেল। যাই হোক, আমি যেটা বোঝানোর ইয়ে করতেছিলাম, এমনি তো সমস্যা আরও আসিও। এই জন্য তো দিতে চাইতেছি না আগে ওটা। চর্চা করবেন যেগুলো, প্র্যাকটিস করবেন যেগুলো, আমাদের মেজর সমস্যা হচ্ছে আমাদের ইয়ার সমস্যা, নেটের সমস্যা। না, এটা তো ইয়ে করে না, হ্যাঁ, ওরা কিন্তু
স্যার এতদিন দরকার ছিল না, বুঝেন, এমনিতেই ফাস্ট চলছে, এখন দরকার হয়েছে তো এই জন্যই অবস্থা। আচ্ছা, আমরা এসইও এখানে কিন্তু আরও অন্যান্য প্রসঙ্গ আছে। দেখেন কোন কোন জিনিসের উপরে আপনি, যেমন লিগ্যালের উপরে, হোম বেসড বিজনেসের উপরে, হোম অ্যান্ড ফ্যামিলির উপরে, এগুলোর মধ্যে আবার কি বেবি বোম্বার, বেবি শোয়ার্স, যেটার উপরে আর্টিকেল চাই, এটার উপরে আর্টিকেল চলে আসছে আমাদের। আমরা এবার চলে যাই হোম বেবি পার্টি। এই যে হোম বেবি পার্টির উপরে কি আসছে, একটা আর্টিকেল আসছে, এটা সহ নেবেন, যাইয়া কি করবেন, ঠিক এই পর্যন্ত। একটা কথা খেয়াল করেন, আমরা কিন্তু অনেক সময় যদি এই যে লিঙ্ক আছে না, আমাদের লিঙ্ক অনেক সময় চলেও আসতে পারে, লিঙ্ক যেন না আসে এই জন্য টেক্সট ডকুমেন্টে নিয়ে বাদ দিয়ে দিতে হবে, বা এমনি বাদ হয়ে যাবো। কই একটু এখানে চলে আসেন, এখানে এখানে আমরা আনছি, এখানে এনে আমরা এখান থেকে আমরা কোথায় নেব, যদি আমরা প্রয়োজনীয় এডিট করার জন্য কোথায় নিতে পারি, ওয়ার্ডে। দ্রুত সময় চলে যাচ্ছে। ফেস্ট করছিলাম কিনা, কোনো কি লিঙ্ক টিং এখন আছে এখানে? নাই, লিঙ্ক নাই। এখন এখানে এসে আমি কি করব, আমার প্রয়োজনীয় ইয়াটা করব, কারেকশনটা করব। এই জিনিসগুলোরে কারেকশন করার আমার আরও কি কি মাধ্যম আছে বলেন তো, আছে কিনা? আমরা ইয়াটা রেখে দিই, কি লিখে দেব, ওয়েলকাম টু, এটা হলো আমাদের শিরোনাম বা টাইটেল। এই সংক্রান্ত আমরা বেশি দূরে যাব না, আমরা শুধু এই কতটুকুরে ওটা থাক আমাদের শিরোনাম, আমরা এইটাকে শুধু নিয়ে যাব, কি করব, আমরা রিরাইট করব। কিভাবে রিরাইট করব? স্যার স্পিন বোর্ডে গেলেই তো হবে। কোথায়? স্যার স্পিন বোর্ড, স্যার স্ক্রিন, স্ক্রিন, স্পিন স্যার, হ্যাঁ স্পিন। একটু আসেন, যেমন আপনাদের আমাদের স্পিনার, ফ্রি স্পিনার সাইট আছে, ঠিক আছে, ফ্রি স্পিনার, একটু দেখেন, কারণ আমাদেরকে অনেক আর্টিকেল রেডি করতে হবে, অনেক কথাবার্তা রেডি করতে হবে। ফ্রি স্পিনার সাইট, ফ্রি স্পিনার আর্টিকেল সাইট, বেসিক স্পিনার ফর। আচ্ছা আসি আমরা, যে কোনো একটা নেই, যেগুলো আমাদের, যেটা আমাদের জন্য সুবিধাজনক মনে হয় সেখানে আমরা যাব। স্যার একটা কথা বলবো? জি বলেন। স্যার ওয়ার্ডে নিলে সেটা স্যার লিংকে তো থাকে স্যার, আমরা পরে নিছি ওয়ার্ডে, আগে নেই। খেয়াল করবেন কিন্তু ওখানে পটপট পটপট করলে কেমনি খেয়াল করবেন। আচ্ছা এখান থেকে আমরা, এটা আমাদের দরকার নেই, ফ্রি স্পিনার কিওয়ার্ড আমাদের ঠিক করলে আমরা পেয়ে যাবো যে কোনো এক জায়গাতে, চাই প্রথমতে আমরা যাই ফ্রি স্পিনার। দরকার নেই, অনেক কথা আসতে পারে আমাদের, অনেক লেখা আসতে পারে, অনেক দরকারি জিনিস আসতে পারে, যেগুলো আমরা বায়ার আমাদেরকে দেবে, তাৎক্ষণিক আমাদেরকে এগুলো রেডি করে দিতে হবে, কারণ এটা এই সফটওয়্যার আমাদেরকে হেল্প করবে। আচ্ছা এই সফটওয়্যারে ঝামেলা করতেছে, আমরা চলে যাই অন্য আরেকটা, আমরা চলে যাই এখানে, যেটা কাজ করে সোজা কথা এটাতে, দেখি কোনটা তাড়াতাড়ি আসে, কোনটা আমাদেরকে ইয়ে করে। আমরা আসো করুন, এতক্ষণ যদি ব্রডব্যান্ডের এই যে একটা আসছে, একটা আসছে, যেহেতু এই যে আমরা ওইখান থেকে আর্টিকেলটা আনছি না, এখানে স্পিন আর্টিকেল, ইংলিশ প্রটেক্টেড কিওয়ার্ডস, আপনাদের জন্য ইজি হবে, যেটা আমি সে ধরনের একটা দেখাইতেছি, এটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা এখানে এটা উঠাই, আপনারা, আমার কথা হলো এগুলো নিজ গুণে কিছু বুঝে নিতে হবে, বুঝতে পারছেন না, সফটওয়্যারের কাজ তো, আমরা যেহেতু ওদেরকে আমাদের ফ্রি দিয়ে দিছে, বন্ধ করে রাখতে হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ মিনুন ভাই, ওয়ালাইকুম আসসালাম।
এখন তো ক্লাস করাইতেছি, ওনারে একটু এসে হয়তো 1 মিনিট হয়তো আমি কথা বলে দিতে পারি, একটু পাঠাই দেন, 1 মিনিট কথা বলে দিই, পরে আর সময় হবে না। না 10 মিনিট সময় দেওয়া যাবে না, স্টুডেন্টরা আমার এই টাইমটা কিনে নিছে, ওনাদেরকে বলে দেন, তাহলে উনি 1টার পরে আসতে হবে, উনি 1টার পরে আসতে বলেন। আচ্ছা 5 মিনিট সময় আবার কেমন দিব, ওরা নিয়ে আসতেছে। আচ্ছা বন্ধ রাখলেই তো ভালো হতো। দেখেন এই জিনিসটা কি এখানে ইয়ে হয়েছে দেখেন তো, এই দেখেন, ঠিক আছে স্যার একই ব্যাটা নাকি মানে লিখার ধরনটা আর কি ঠিক 3টা 4টাই একই? নেন আপনি একটা নেন, যে কোনো একটা নেন, যে কোনো একটা নাও। হ্যাঁ একই লেখা কিন্তু, হ্যাঁ সেম লেখা, সমস্যা নেই, কিন্তু এটার সাথে কি এটার কিছু মিল আছে কিনা সেটা দেখেন তো। প্রিন্ট আর্টিকেল শেয়ার অন ফেসবুক, শেয়ার দিস। স্যার যদি এটাতে ইয়াগুলো সার্চ করে মানে এটা সার্চ করে এখানে আসছে নিচে আবার হ্যাঁ স্পিন করছি, এটা ঠিক থাকবে স্যার। এটা হ্যাঁ স্পিন করবে, স্পিন করবে মানে এটা ঠিকই থাকবে, শুধু গুছায় নিয়ে আসবে জিনিসটা। বুঝলাম না, গোছানো আর স্পিন মানে এটা কি স্যার? আমি এটা বলতে পারতেছি না, মানে আমি বলতে চাচ্ছি আপনি যে জিনিসটার জন্য নিছেন কাজ করার জন্য, ওটা টোটালি ওরা ওখানে নিচে নিয়ে আসছে, ওটা দেখাই তো যাচ্ছে। হ্যাঁ ওটা তেমন চেঞ্জ করে নাই তারা এখানে, হ্যাঁ ওটা চেঞ্জ করে নাই। আমাদের আমরা আগের বারে যখন করছিলাম তখন নিয়ে আনিছিলাম, কোনো জায়গাতে সাইন আপ করতে বলে। আচ্ছা এখানে ইমেল চাইছে, লগ ইন চাইছে না, আমাদের যুগ শেষ এখন, আর এত ফ্রিতে এত মানে ইজিতে আপনাদের কি করবে না, আর একটু কষ্ট দেয় নিব। হ্যাঁ দেন তো, বলেন তো, ওটা আমরা ওই দিন এইভাবেই পাইছি। হ্যাঁ বলেন, ওইখান থেকে নিয়েছিলাম www.spinbot.com spinbot.com, এটা ওইখান থেকে আসছে, ঠিক আছে না? এটা চলে আসবে, কখনো কখনো ঝামেলা করে। এখন আবার সাইন আপ টাইন আপ দিলে স্পিনবোট। আমরা যদি অন্তত একটা দেখাইতে পারবো আমাদের spinbot.com, ঠিক আছে কিনা দেখেন, SPIN স্পিন, ঠিক আছে স্যার, এইটাতে রিসার্চ করা যায় স্যার, সাবমিশন করতে হয় এখানে অনেকগুলো মানে একে তো নেট সমস্যা, দ্বিতীয়ত আমি অনেকবার পড়ছি স্যার বাসায়। আচ্ছা বেস্ট ফ্রি আর্টিকেল স্পিনার অনলাইন, আমরা অন্য জায়গাতে যাই। স্পিডবোট মানে আসতেছে এবং গতিটা হচ্ছে খুব স্লো। স্যার এটা তো খুব ভালো হয় আর কি স্যার, 2-3 বার মানে হ্যাঁ আমরা তো অনেকগুলোই আপনাদেরকে দেখাইছিলাম, তার মধ্যে ওটা ভালো ছিল। এরপরে সব কিওয়ার্ড দিয়ে দিলে আমাদের এট এ টাইম, আমরা তো ব্রডব্যান্ড থাকলে এট এ টাইম কিন্তু আমরা অনেকগুলো দেখে ফেলাইতে পারি। এখানে নেটের সমস্যার কারণে আমরা সবগুলো দেখাতে পারতেছি না। এই দেখেন স্পিন বোটে আসতে মনে হয় সুন্দর করে, আমরা ওটা নিয়ে আসলাম এখানে, ঠিক আছে? এখন শুধু এখানে কি আসছে, আচ্ছা গো দিলাম স্যার, গো দিলে ওইখানে স্যার আবার আসে, তাহলে জিনিসটা আরো ভালো করে হয়। ইগনোরটা কি করতে হয়েছে, ইগনোর এনি স্পিন কি চাইছে, আচ্ছা স্পিন এখানে কি আমাদেরকে কোনো ইয়া দিবে না, ও ক্যাপচা দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণ অনন্দম কহিল বিষাদে। 200% বোনাস কি স্যার? সারা পৃথিবীতে শুধু বোনাসে দিতে আছে। গো, হ্যাঁ জি, এটাতে কাজ করছে ভালো। এটা হচ্ছে আর্টিকেল কমেন্টস, এটাতে চেঞ্জ করছে, দেখেন রিকমেন্ড আর্টিকেল কমেন্টস, এখানে এটাকে খুব সুন্দর করে দিয়েছে কিন্তু, দেখেন। ওকে।
তার মানে এখন আমরা কি করব, এটা নিয়ে যাব, যেটা রিরাইট করছে সেটা নিয়ে যাবো। এটা নিয়ে আবার আমরা এটাকে কি করবো, একটু যেই জিনিসটা নিচে ধরেন না, আমরা তো তার এতটুকু দরকার নাই, এবার এটাকে আমরা নিজের একটু রিলেট করব, আমাদের একটু জ্ঞান দিয়ে, দক্ষতা দিয়ে আমরা একটু ইয়া করবো। হ্যাঁ, যেগুলো একটু ইয়ে করছে এটা নামটা আমরা উঠে দিই এখান থেকে, ঠিক আছে। আরও অ্যাডভান্স ইয়ে আছে, আমরা পরে যাচ্ছি এগুলো। এটার প্রসঙ্গে আসছি এই কারণে, আমরা যাচ্ছিলাম কোথায়, আমরা কিন্তু এখন কোথায় আসছিলাম, করে আসি, মনে আছে কিনা? দিলাম আমরা একটা আর্টিকেল এখানে, কারণ আমাদের ব্লগ যেন কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা একটু কি করে দিলাম, সেন্টেন্স করে দিলাম। আমাদের ইয়েটা ছিল কি, হেডিংটা ছিল কি, কি বেবি পার্টি ছিল না, বেবি পার্টির উপরে। আচ্ছা, টাইটেলগুলো আমরা কোথায় নিয়ে যাব, এই সমস্যা নেই, পিছনে নিয়ে আবার ইয়ে করা যায়, এখানে কিন্তু কারেকশন করার অনেক জায়গা আছে। তো বেবি পার্টি এখানে আর দরকার নেই এটা, ঠিক আছে। শিরোনামগুলো আমরা কোথায় নিয়ে যাব, উপরে। এবার আসেন আমরা করে, এখন এই যে একটা আর্টিকেলস দিছি আমি, এই আর্টিকেলসটাকে পড়ার জন্য আমরা ওই দিন সামান্য দিয়েছিলাম, আমরা এখানে টু নো মোর কি কি দিতে পারি আমরা এখানে, বলেন। এখন আমরা কি করবো, এখানে লিঙ্ক তৈরি করবো, লিঙ্ক, ঠিক আছে, কি দিতে পারি। এবার আপনি কোথায় নিতে চাচ্ছেন, ডাইভার্ট করতে চাচ্ছেন কোথায়, আমরা এটা হলো বায়ার, মনে করেন আমরা বায়ারের সাইডে আমরা নিতে চাইবো, তখন আমরা বায়ারের নাম দিয়ে দেবো। ধরেন বায়ারের সাইটটা কি, www.bata.com, হবে কিনা জানি না। এখন ক্লিক করলে দিই আমরা আপডেট, পাবলিশ করি, ভিউ টু নো মোর যাবে, শিওর, ক্লিক করলেই যাবে। গেছে বাটাতে, তাহলে এইটার নামটা কি, কোন জায়গা থেকে আমরা এই জায়গায় নিছি, একটু কষ্ট করে নিছি যেন পরবর্তীতে আর্টিকেল লিখার এগুলো যেন আমাদেরকে দেখাইতে না হয় আবার, এই জন্য আমি একবার নিয়ে গেছি। তাহলে আমরা কি করব, অ্যাঙ্করটা কি দেখাতে পারছি? আচ্ছা, এই অ্যাঙ্করটা কি শুধু আমরা এখন শুধু ব্লগের বেলায়, আর কি কোথাও কোথাও অ্যাঙ্কর হয় বলেন তো পুরান বেসলারা, অ্যাঙ্কর কি শুধু কি ব্লগের নিচে, নাকি আরো অন্যান্য জায়গা তো হইতে পারে? কোথায় কোথায় হইতে পারে অ্যাঙ্কর? অনেক জায়গায় হইতে পারে স্যার, যেমন আমরা গুগল ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমরা লিংক বিল্ডিং এর সার্চ করে গুগল ইন্ডেক্সিং না, আমরা একই জিনিস আমরা ফেসবুকে অ্যাঙ্করটা করতে পারি। আমরা ফেসবুকে আমরা কিভাবে করতে পারি, আমরা ফেসবুকে কি অ্যাঙ্কর করতে পারি না? কারণ ফেসবুকে আপনার যে সমস্ত ফ্রেন্ড তারা বাটার নামও শুনতে পারে না, কিন্তু বাটার এত নতুন নতুন যে ডিজাইনগুলো আসছে ওই সম্পর্কে উনি জানে না। আমার ইচ্ছা হচ্ছে উনারা একবার না একবার কোথায় আনাই ছাড়বো, ওখানে আনাই ছাড়বো। মানে সোজা কথা, বায়ারের কথা হচ্ছে যে টার্গেটেড অডিয়েন্স যারা উনার ভোক্তা, তাদেরকে কোথায় আনা উদ্দেশ্য, উনার সাইটে আনা উদ্দেশ্য। তাহলে আমাদের আলটিমেট গোল হচ্ছে, এসইওর আলটিমেট গোলই হচ্ছে কি, তাদেরকে নিয়ে ট্রাফিকদেরকে বেশি বেশি ভিজিটর নিয়ে আসা, বেশি বেশি টার্গেট নিয়ে আসা। আসি আমরা আরেকটা কি, আমাদের টাইম কি শেষ? এইটার টাইম আমাদের এই চ্যাপ্টারের টাইম কি, এই চ্যাপ্টারের টাইম 1 ঘন্টা। 1 ঘন্টা হইলে কি এখনো কোনো শেষ হয়নি, সামনে কিন্তু কারো রাখেন তো 12:10 বাজে নাকি, তাহলে এটা শেষ হবে কয়টা বাজে, এনে আধা ঘন্টা। তার মানে না আমাদের 1 ঘন্টা তো আরো আছে, আরো আধা ঘন্টার কাছাকাছি আছে, টেনশন কিছু নেই। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা এখান থেকে আমরা এখন চলে যাই, আমাদের এখানে কোনো কাজ নেই। আমরা এখানে আপওয়ার্কে একটা জিনিস দেখাতে চাইছিলাম এখানে, সেটা হচ্ছে যে লিঙ্ক বিল্ডিং আর ব্যাক লিঙ্কের কথা আসায় আমরা কিন্তু এটা ওপেন করছিলাম, মনে আছে কিনা? LINK লিঙ্ক বিল্ডিং, BUILDING লিঙ্ক বিল্ডিং।
জি আসেন। সবাই কি একসাথে আজকে? জি আমাদের সাথে কথা বলতে হবে এখন। একটু 2 মিনিট সময় দেন, বেশি লাগবে। 2 মিনিট তো কথা, কারণ ওনারা তো অভিজ্ঞ মানুষ, হ্যাঁ, আবার ওনাদেরকে ইয়ে করতে একটু সময় দরকার হবে। আপনি তো কথা বলছেন না, না কোর্সের কথা তো সবই বলছেন নাকি? না, আমাদের 3 মাসের 36টা ক্লাস, একটু মানে আমরা আসলে চেষ্টা করছে। এমনকি আমাদের অ্যাসাইনমেন্টগুলো আমি টাইম পর্যন্ত করছি আজকে, কোনটা 10 মিনিট, কোনটা 20 মিনিট, কোনটা আধা ঘন্টা, সারা টাইমের ভিতরে যেন আমি শেষ করতে পারি সব, এই জন্য অ্যাসাইনমেন্টগুলো এভাবে লিখে আনছি। তো আমাদের আমি সরি আসলে এখন বেশি সময় দিতে পারবো না, আরেকদিন আমি আপনাদেরকে সময় দেবো, সময় দেবো, আপনি একটু সময় দিয়ে আসেন। আর আমরা এখানে এসইও মূলত শেখাচ্ছি। এসইওর সাথে সাথে যে যদি এসইও করতে পারে, কোনো এসির সাথে সাথে আমি একটা ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটকে কীভাবে এটাকে কী জানে বলা হয়, ভিজিটর এবং ট্রাফিক ওখানে এনে ওটাকে রিচ করে পরবর্তীতে ওটা দিয়ে ঠিক অ্যাফিলিয়েট কীভাবে করবে সেটাও করা যেতে পারে। পাশাপাশি ইউটিউবে সে ইয়ে করতে পারবে, অ্যাডসেন্সও ইনকাম করতে পারবে, ব্লগ সাইট এবং ইয়ে সাইট দিয়ে কী জানো বলা হয়, ইউটিউব চ্যানেল দিয়ে এটা অ্যাডসেন্স করতে পারবে। পরে তার অ্যাফিলিয়েটের দরজা খুলে যাবে, কারণ আগে তো সাইট রিচ হতে হবে। তো এই আর কি বেসিক জিনিসটা। তো আমাদের 3 মাসে 36টা ক্লাস, সপ্তাহে 3টা ক্লাস করে নিচ্ছি আসছি আমরা 2 ঘন্টা করে। আর কখনো কখনো এর চেয়ে বেশি টাইম নিতে হয়, টাইম কমে হয় না, টাইম একটু বেশি নিতে হয়। আর মূল কথা হচ্ছে যে নিজস্ব ডিভাইস লাগে আর বাসায় একটু প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করতে হয়। ওনার মেয়ে আর ওনার আচ্ছা, শিখবেন নাকি? আর্টস সিনিয়র, উনি আগে কম্পিউটার শিখবে। আচ্ছা, সরি আপনাদেরকে আসলে দাঁড়ায় রাখতে হয়েছে। আপনারাও এক সময় আমার এভাবে আছেন। কোর্স ফি বলছেন না আপনি? না না না, আসলে এই সবগুলো দরজায় যেহেতু খোলা, আমি মনে করি এটা একটা প্যাকেজ হয়ে গেছে আমাদের, নির্দিষ্ট কোনো কোর্সে নেই। জি আমাদের, জি আপনি কি দেখে আসছেন আপনারা? লিফলেট না আমাদের ব্যানার? ও আচ্ছা আচ্ছা, লিফলেট দেখছেন। জি কিছু আছে আমাদের প্যাকেজ, এখন 12,000 টাকা নিচ্ছে আমাদের প্যাকেজ, 12,000 টাকা। এই সবগুলোই থাকবে, এসইও থাকবে, অ্যাডসেন্স থাকবে, অ্যাফিলিয়েট থাকবে, ডাটা এন্ট্রি কোনো জব হইলো ভেরি সিম্পল। ডাটা এন্ট্রি ক্লাস তো আমি 1 ঘন্টায় ক্লাস নিয়ে নিতে পারবো, এরপরে আপনি করবেন। ডাটা এন্ট্রিতে কোনো ব্যাপার না, আসলে ডাটা এন্ট্রি নামাও অনেক জায়গাতে আপনার কাছ থেকে ইয়ে নেবে। আমাদের রেকর্ডিংটা অফ করে দিই। জি স্যার আমি ক্লিক সেন্সের একটা কাজ জানি।